কথায় রয়েছে গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক তারই জ্বলন্ত উদাহরণ হলো সিপিএম এর নেতা সায়ন ব্যানার্জি। পেশায় সায়ন একজন উকিল, কিন্তু ওকে কেউ কেস দেয় বলে আমার মনে হয় না, সেই জন্য ফুটেজ খাওয়ার জন্য নানা সময় নানা রকমের ধরনের উল্টো পাল্টা কথা লিখে পারে এই সায়ন ব্যানার্জি। তো সায়ন ব্যানার্জি রিসেন্টলি একটা জিনিস লিখেছে কিনা, আইপিএল এর মরশুমে রাজনৈতিক চিয়ারলিডারের নাম হলো ফ্যাম, আগে আমাদের সাথে এক হাত হোক, তারপর না হয় সেলিম সুজন হবে। এটা কেন বলেছে? কারণ ফ্যাম থেকে একটি পোস্টার পোস্ট করা হয়েছিল, কুকুর বিড়াল মারবেন না, সেলিম সুজন পেলে ছাড়বেন না। প্রথমত যারা যারা ফ্যাম সম্পর্কে জানেন তাদের কথা সেদিন, তাছাড়া যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ফ্যাম হলো তৃণমূল কংগ্রেসের অন্যতম একটি পুরনো সোশ্যাল মিডিয়া কমিউনিটি, যারা এই মুহূর্তে 1 মিলিয়ন থেকে বেশি ফলোয়ার্স গেইন করেছে নিজের সোশ্যাল মিডিয়াতে, যাদের পুরো নাম হলো ফেয়ারলেস এআইটিসি মেম্বার্স। তো এই ফ্যামকে বলেছে ওরা রাজনৈতিক চিয়ার লিডার। আচ্ছা সায়ন, তুই কি জানিস যে রাজনৈতিক চিয়ার লিডার ছাড়, চিয়ার লিডারদের কাজ কি? চল তোর জন্য একটা 30 সেকেন্ডের ফুটেজ প্লে করি, ওখানে যেখানে দেখে নে যে চিয়ার লিডার অ্যাকচুয়ালি করে কি, তারপরে আমি আসছি। అందరి కోసమై జనముల జెండను పట్టాలే, బతుకుల్లో వెలుగులు আমরা ফসল ফলাই, আমাদের পথ পাম, আমরা খাটি কারখানা, আমরা গড়ি ইমারত, তুমিও শামিল হও এই লড়াই তোমার বলো। তাহলে দেখে নিলি যে চিয়ার লিডার কি করে অ্যাকচুয়ালি। চিয়ার লিডার এইভাবে কোমর দোলায়, যেটা কিনা তোদের পার্টির কাছে রাস্তাঘাটে যেখানে সেখানে গাঁজা টানিস আর টেনে নিয়ে তোরা নাচতে থাকিস। আর তাছাড়া তুই আরেকটা কি কথা বলেছি আজকে সকালবেলায় ফেসবুকে, যেখানে বলেছি যে সন্তান কুলাঙ্গার অপদার্থ হলেও বাবা মার সন্তানের নামটা অন্তত ঠিকভাবে রাখে। আগে ছিল তৃণমূল যুবা, শুনলে কেন জুয়া মনে হতো। যুবা কি রে, যুব আর যুবা ঠিক আছে, তোরা কথায় কথায় বলে বেড়াস আগে চান্স পেয়ে দেখা, আগে চান্স পেয়ে দেখা, এই তোর উচ্চারণ জ্ঞান? যুবকে যুবা বলছিস আর ক্যাম্পাসে গাঁজা চাষ করছিস। মানুষের মতন দেখতে হয়েছিস, মানুষের মতন আচরণও কর। আর সংগঠনের নাম নিয়ে যদি বলা হয়, তোদের সংগঠনের নাম কি? এসএফআই, 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 মাঝখানে দুটো আর একটা করে যোগ করে সাফাই হয়ে যাবে। তোরা অলরেডি সাফ হয়ে গেছিস। সাফ হওয়ার পর প্রোফাইলের রিচ টানার জন্য যে সমস্ত নোংরামিগুলো তোরা করছিস আর ফুটেজ পাওয়ার জন্য যে নোংরামিগুলো করছিস, বাংলার মানুষ কিন্তু 2026-এ আবার তোদেরকে ছুড়ে ফেলবে। আর অষ্টম বামফ্রন্ট সরকার কিন্তু একটা স্বপ্ন রয়ে যাবে, শুধু তোর জন্য নয়, তোর পরবর্তী 10 প্রজন্মের জন্য। কথাটা মাথায় রাখবি, সাবধান হয়ে যা, মানুষের সাথে মানুষের মতন ব্যবহার কর। আর ভাষা জ্ঞান শেখাতে আসিস না, আর কার নাম কি রাখবে সেটাও তো ঠিক করতে আসিস না। তোদের কাজ হলো চিয়ার লিডারদের মতো নাচ করা, নেচে নেচে ভোটের আগে বাজার গরম করা, আর ভোটের পরে বিজেপি নেতাদের সাথে আতাত করা নিজেদের ভোট ব্যাংক গুলো বিলিয়ে। কিছুদিন পর তোদের ব্রিগেড রয়েছে, ব্রিগেডের মাথার কতগুলো লোক আছে সেই লোকটা গুনিস, আর যখন তোরা ভোট পাবি ভোটটা গুনিস, ব্রিগেডে যে লোকগুলো হবে তার থেকে একটা হলেও কম হবে। সুতরাং ফুটেজ খাওয়ার আগে আগে দেখ যে বাংলার মানুষ তোদেরকে কতটা ফুটেজ দিচ্ছে। শুধরে যা, এটাই তোদেরকে বলার।